বিয়ের রাতে হাজবেন্ডরা মেয়েদেরকে কিছু একটা গিফট দেয়, কিন্তু মেয়েরা কেন কখনো হাজবেন্ডকে কিছু গিফট দেয় না? মেয়েদের কোনো কিছু কখনো দেওয়া লাগে না, আর আমি এটাতে বিশ্বাস করি। মেয়েরা শুধু নিবে, দিবে না। আপু থাক, ইটস ওকে, ওই ছেলেকে বাঁচানোর দরকার নেই। পাকিস্তানি ওয়েডিং প্রোগ্রামে তো আসছেন, তো এখানে আসার পরে কোন জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে? আমাদের এই ইভেন্টটার নাম হয়তো বা হচ্ছে মানে পাকিস্তানি ওয়েডিং এর সাথে রিলেটেড, বাট এখানে আমি দেখলাম যে খাবারের অনেক অপশন, ভেতরেও অনেক জায়গা জুড়ে হচ্ছে পাকিস্তানি আউটফিটস, জুয়েলারি অ্যান্ড অল সব কিছু তো আছেই। তো খাবারের আইটেমটা এখানে বেশি। অলওয়েজ দেখা যায় যে বিয়ের রাতে হাজবেন্ডরা মেয়েদেরকে কিছু একটা গিফট দেয়, কিন্তু মেয়েরা কেন কখনো হাজবেন্ডকে কিছু গিফট দেয় না? ওই মেয়েটাই তো হচ্ছে একটা অমূল্য রতন, যেটা কিনা ও নিজেকেই দিয়ে দিয়েছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই মেয়েদের কোনো কিছু কখনো দেওয়া লাগে না, আর আমি এটাতে বিশ্বাস করি। মেয়েরা শুধু নিবে, দিবে না। আসলে তার মানে আপু শুধু নিবেন, কিছু দিবেন না? কখনো না। আমি এখন শুধুমাত্র গিফটস নেই, গিফটস দেওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক আছে। কিন্তু শুধু গিফট নিতে থাকলে তো ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব কিছুই থাকবে না, তখন কি করবেন? আর যে আপনার সাথে থাকার, সে আপনাকে সম্পূর্ণটা দেখে থাকবে। আপনি যত খারাপ হন, যত ভালো হন, সে আপনাকে দেখে থাকবে। আপনি যদি বিয়ে করেন সেটা কি পাকিস্তানি ধাঁচেই হবে নাকি বাংলাদেশি ধাঁচে হবে? বাঙালিয়া, একদম বাঙালিয়ানি, একদম নো পাকিস্তানি। কেন কেন এই যে আসছেন তো পাকিস্তানি এক্সিবিশনে, পাকিস্তানি জিনিসও পড়েন, তাহলে কেন বাঙালি? কিন্তু বাঙালি বিয়ের মজাই আলাদা আপু। 8টা থেকে 9টা ফেস্টিভ হবে, কোনো কিপটামি নেই। মন খুলে হচ্ছে খরচ করবে আমার হাজব্যান্ড, ইনশাল্লাহ। সো এই তো বাঙালি বিয়ে আসলে আপু অনেক মজার হয়। ওই যে কথায় কথায় খালি একটা কথাই বলে হাজবেন্ড খরচ করবে, কেন আপনি কেন কিছু খরচ করবেন না? ও আমাকে পাচ্ছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? আপনি কি আমার শত্রু না মিত্র, আমাকে বলেন তো। আমি ওই ছেলেটাকে একটু বাঁচাইতে চাই, ছেলেটার আপু থাক, ইটস ওকে, ওই ছেলেকে বাঁচানোর দরকার নেই। আপনি আমার টিমে থাকেন।